এই দেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে ৪৭, ৭১, ২০১৩ শাপলা চত্বর, ২৪ জুলাই অভ্যুত্থান, ৪৭, ৭১ সালের আন্দোলন সংগ্রামে আমরা সরাসরি দেখতে পাই নাই, কারণ আমার জন্ম ৭০ সালে। কিন্তু ২০১৩ সালে শাপলা চত্বরে যেভাবে নবী প্রেমিক, রাসূল প্রেমিক, সাহাবা প্রেমিক ঘুমন্ত অবস্থায় এই নবী প্রেমিকদেরকে যেভাবে গণহত্যা চালিয়েছিল তৎকালীন জালেম শেখ হাসিনার সরকার, সেটা সচক্ষে নিজে অবস্থান করে আমরা দেখেছি। ওই দিন শাপলা চত্বর অবস্থানের পূর্বে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি ছিল। আমাদের দায়িত্ব ছিল গাবতলী ওই পয়েন্টে, আমরা সকাল থেকে ওখানে অবস্থান করছিলাম। এরপর দুপুরের দিকে আমরা মতিঝিল শাপলা চত্বরের দিকে আমরা মার্চ করি। সেখানে আমরা দেখেছি একটি সরকার কিভাবে পরিকল্পিতভাবে হাজার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই হত্যাযজ্ঞ যদি আমরা ভুলে যাই তাহলে আমরা জাতির কাছে গাদ্দার হিসেবে পরিচিত হয়ে যাব। শেখ হাসিনার সরকার কত বড় জালেম ছিল, এভাবে লোকদেরকে হত্যা করে হাজার হাজার মানুষকে পঙ্গু করে সেদিন সে জাতীয় সংসদে বলেছিল যে শাপলা চত্বরে নাকি আলেম ওলামা ছাত্ররা রক্ত মেখে বসেছিল। এত বড় নিষ্ঠুর, এত বড় মিথ্যাবাদী সরকার প্রধান আমার নজরে আর পড়ে নাই। প্রিয় ভাইয়েরা, ওই দিন বিএনপির চেয়ারপারসন তৎকালীন বেগম খালেদা জিয়া আহ্বান করেছিলেন বিএনপি নেতাকর্মীদেরকে যে তোমরা সকলে শাপলা চত্বরে হেফাজতের পাশে দাঁড়াও। সেদিন যদি বিএনপি নেতাকর্মীরা তাদের চেয়ারপারসনের আহ্বানে সাড়া দিয়ে শাপলা চত্বরে আসতো, তাহলে এই বাংলাদেশ সেই ২০১৩ সালেই ফ্যাসিস্ট মুক্ত হয়ে যেত। বিএনপির রাজনীতি সবসময় ভীতু রাজনীতি, তারা কোনো রিস্ক নিতে চায় না। তারা অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাইতে খুব তারা আনন্দ পায়। ওদিন তারা জেনেছিল যদি রিস্ক নিত তাহলে কিন্তু দীর্ঘ এই এত বছর তারাও জেল জুলুম শিকার হইতো না, আর আমরাও শিকার হইতাম না। তো প্রিয় ভাইরা, তো জুলাই অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি, এটার মূল পাটাতন ছিল ২০১৩ সালের শাপলা চত্বরের এই আমাদের ওলামা এবং ছাত্রদের এই আত্ম অবদান। প্রিয় ভাইরা, আমি আজকে এই সমাবেশ থেকে অনুরোধ করব, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার পাঠ্যসূচিতে শাপলা চত্বরের শাপলা শহীদদের বিষয় যেন সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়। এটা আমার একটা আহ্বান থাকবে, যাতে যুগ যুগ ধরে আমাদের সন্তানরা আমাদের এই শহীদদের তাদের যে অবদানের কথা তারা জানতে পারে, বুঝতে পারে। দ্বিতীয় বিষয় হলো, বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা সেদিন ভুল করেছিলেন, কিন্তু আজকে এই শাপলার শহীদদের বিচারের দাবি আজকে জনগণের সকলের মুখে। এই দেশে যদি বিভিন্ন বড় বড় নেতাদের হত্যার বিচার হতে পারে, তাহলে অবশ্যই নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আলেম ওলামা এবং ছাত্রদের বিচার আমরা অবশ্যই পেতে পারি।
তাই আমি সরকারকে অনুরোধ করব, অবিলম্বে শাপলার গণহত্যাকারীদের বিচার এদেশের জনগণ দেখতে চায়। আমি এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শাপলা স্মৃতি সংসদ জিন্দাবাদ।